ভূগোল দুলাল দাস ও চন্দন সুরভি দাসের অনুশীলনী প্রথম চ্যাপ্টারের আলোচনা করব আজকে। এর আগে পার্ট 1 এবং পার্ট 2তে উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম। যারা করনি তারা দেখে নিও আগের পার্টগুলো, ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। আজকে যেগুলো বাকি ছিল সেগুলো করাচ্ছি। শুদ্ধ অশুদ্ধ। কোশ্চেন নম্বর 1, প্যারিস শহরের মধ্যাকর্ষণ শক্তি কোয়েন দ্বীপের তুলনায় বেশি। উত্তরটি আছে 5 নম্বরে। আসলে কোয়েন দ্বীপ নিরক্ষরেখার কাছে অবস্থিত এবং এই অংশে পৃথিবীর পরিধি বেশি হওয়ায় অভিকর্ষজ টান কম বলে ঘড়িটি দেরি করে চলে। এটা ঠিক হবে, এটা শুদ্ধ। তারপরে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিধি 96 কোটি কিমি ও আকৃতি গোলাকার। 96 কোটি কিমি ঠিক, কিন্তু আকৃতিটা গোলাকার ভুল। উত্তরটি আছে 7 পেজে। প্রতিটি নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাই এটা আকৃতিটা উপবৃত্তাকার হবে, এটি অশুদ্ধ। তারপরে নেক্সট প্রশ্ন, ল্যাপল্যান্ড শহরটি 66 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। পেজ নম্বর 5, ল্যাপল্যান্ড শহরটি 68 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এটা অশুদ্ধ হবে, ভুল হবে এটা। নেক্সট প্রশ্ন, মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে 69 মাইল অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 1 ডিগ্রি হয়। পেজ নম্বর 5, যে কোনো দ্রাঘিমা রেখার উপর 1 ডিগ্রি অক্ষাংশ বৃত্তচাপের দৈর্ঘ্য মেরু অঞ্চলে 111.7 কিমি ও নিরক্ষীয় অঞ্চলে 110.57 কিমি, অর্থাৎ এটি ভুল হবে। 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহটি হলো শনি। আমরা সবাই জানি এটি ভুল, এটি হবে বৃহস্পতি। স্তম্ভ মিলাও। শনিটা হবে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, অর্থাৎ 1-এর। তো 2 নম্বরটা হবে সৌরজগতের নিকটতম গ্রহ এ। 1-এর ডি, 2-এর এ। 3 নম্বরটা 43 কিমি, এটা হবে মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য। 3-এর সি। 4 নম্বর যেটা আছে 24 কিমি হবে পৃথিবীতে জীবমণ্ডলের বিস্তার। আজকে আপাতত এই পর্যন্তই। এর পরের পার্ট আগামীকালকে আপলোড দিয়ে দেব। থ্যাংক ইউ।